আপনি কি জানেন শেয়ার মার্কেটে যারা নতুন আসে তাদের মধ্যে 100 জনের মধ্যে 90 জনই প্রথম 3 থেকে 6 মাসের মধ্যে তাদের সব মূলধন হারিয়ে মার্কেট ছেড়ে পালায়? কেন জানেন? মার্কেট খারাপ বলে নয়, তারা শুধু না জেনে এমন কিছু বেসিক ভুল করে যা একটু সতর্ক হলেই এড়ানো যেত। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 7টি মারাত্মক ভুলের কথা বলবো যা নতুনরা বারবার করে এবং সর্বশান্ত হয়। এই ভিডিওটা আপনাকে লাখ লাখ টাকার ক্ষতি থেকে বাঁচাতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। মিস্টেক নাম্বার 1 হলো এন্টারিং দ্য মার্কেট উইদাউট এ সেফটি নেট। এন্টারিং দ্য মার্কেট উইদাউট এ সেফটি নেট। অর্থাৎ প্রথম যে ভুলটি নতুনরা প্রায়শই করে সেটি হলো কোনো রকম ইমার্জেন্সি ফান্ড বা সেফটি নেট ছাড়াই মার্কেটে লাভ দেওয়া। ভাবুন তো, আপনি এমন একটা বাসে উঠলেন যার কোনো ব্রেক নেই, কেমন লাগবে? স্টক মার্কেটেও কোনো রকম ব্যাকআপ ছাড়া জমানো সব টাকা ঢেলে দেওয়াটাও ঠিক একই রকম মারাত্মক ভয়ঙ্কর। অনেকে কি করে জানেন? মাসের শুরুতে বেতন পেলো কিংবা ব্যাংকে কিছু জমানো টাকা আছে, ভাবলো চলো শেয়ার কিনে ফেলি, পরের মাসে তো ডবল হয়েই যাবে। কেউ কেউ তো আবার আরও এক ধাপ এগিয়ে বাড়ি ভাড়ার টাকা বা ইএমআই এর টাকাও মার্কেটে লাগিয়ে দেয়। দেখুন, এটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। শেয়ার মার্কেট কোনো ক্যাসিনো বা জুয়া খেলার জায়গা নয়। এটা হলো আপনার সারপ্লাস বা উদ্বৃত্ত টাকার জায়গা। মানে যে টাকাটা আপনার আগামী 5 বা 10 বছর না হলেও চলবে। ধরুন আপনি আপনার সব সেভিংস শেয়ারে লাগালেন, আর তার পরের মাসে মার্কেট 20% ক্রাশ করলো, আর ঠিক সেই সময় আপনার বাড়িতে একটা এমার্জেন্সি এলো, হঠাৎ টাকার খুব দরকার। তখন আপনি কি করবেন? ওই লসে চলা শেয়ারগুলো জলের দরে বেচে দেওয়া ছাড়া আপনার কাছে আর কোনো উপায় থাকবে না। প্রফিট তো দূর, আপনার আসল টাকাটাও গায়েব হয়ে যাবে। তাই ইনভেস্টর হিসেবে আপনার প্রথম নিয়ম, মার্কেটে 1 টাকাও ঢালার আগে অন্তত 6 মাসের সংসার খরচের সমান একটা ইমার্জেন্সি ফান্ড ব্যাংকের সেভিংস বা এফডিতে সরিয়ে রাখুন। আর সাথে নিজের আর পরিবারের একটা বেসিক হেলথ ইন্স্যুরেন্স করে নিন। ব্যাস, এইটুকু ব্যাকআপ থাকলে মার্কেট পড়লেও আপনি প্যানিক করবেন না, আর রাতে শান্তিতে ঘুমোতে পারবেন। মিস্টেক নাম্বার 2 হলো টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ টিপস ট্র্যাপ। অর্থাৎ টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের ফ্রি টিপসের ফাঁদ। এবার আসি দ্বিতীয় ভুলটায়। এই ভুলটা তো মনে হয় 100 জনের মধ্যে 99 জন নতুন ইনভেস্টর করে। হঠাৎ টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো যে এই 5টার পেনি স্টকে টাকা লাগিয়ে দিন, 1 মাসে রকেট হয়ে যাবে, আপার সার্কিট লাগবে। আর আমরা অন্ধের মতো অন্যের কথা শুনে নিজের জমানো টাকা লাগিয়ে দিই। একটা কথা খুব প্র্যাকটিক্যালি ভাবুন তো, কেউ কি সত্যি আপনাকে ফ্রিতে বড়লোক বানানোর জন্য সোশ্যাল মিডিয়ায় বসে আছে? ওই যে কথায় বলে না, দুনিয়াতে ফ্রি বলে কিছু হয় না। যে লোকটা আপনাকে টিপস দিচ্ছে সে হয়তো আগে থেকেই ওই শেয়ার কিনে বসে আছে। আপনারা সবাই মিলে কিনলে দাম বাড়বে, আর সে নিজের প্রফিট বুক করে আপনাকে ফাঁসিয়ে দিয়ে বেরিয়ে যাবে। এটাকে মার্কেটের ভাষায় বলে পাম্প অ্যান্ড ডাম্প। তাই অন্যের কথা শুনে বা কোনো ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখে ব্লাইন্ডলি শেয়ার কেনা আজ থেকে বন্ধ করুন। নিজে একটু পড়াশোনা করুন, কোম্পানিটা কি করে বা ব্যবসাটা কেমন সেটা অন্তত বোঝার চেষ্টা করুন। আপনার যদি রিসার্চ করার সময় একদমই না থাকে, দরকার নেই ডাইরেক্ট স্টকে যাওয়ার। চুপচাপ ভালো কোনো ইন্ডেক্স ফান্ড বা মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করুন। অন্যের দেওয়া টিপসে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখাটা আজই মাথা থেকে বের করে দিন। মিস্টেক নাম্বার 3 হলো ফিউচার্স অ্যান্ড অপশনস ট্র্যাপ। এবার আসি আজকে সবচেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর ভুলটায়। একে ভুল না বলে মরণ ফাঁদ বলাই ভালো। ফিউচার্স অ্যান্ড অপশনস বা সোজা কথায় এফএনও ট্রেডিং। নতুনদের অ্যাকাউন্ট ফাঁকা করার এর চেয়ে বড় মেশিন আর দ্বিতীয়টি নেই। আজকাল ইনস্টাগ্রাম বা ইউটিউব খুলেই দেখবেন অনেকেই স্ক্রিনশট শেয়ার করছে। 5 মিনিটে 10,000 টাকা লাভ করলাম, সকালে 1 লট কিনেছিলাম, বিকেলে টাকা ডাবল হয়ে গেল। আর নতুন যারা মার্কেটে আসে তারা এই স্ক্রিনশটগুলো দেখেই পাগল হয়ে যায়। তারা ভাবে এমনিতে মার্কেটে তো বছরে 15-20% রিটার্ন পেতেই জীবন বেরিয়ে যায়, আর এখানে তো টাকা রোজ ডাবল হচ্ছে। দেখুন, এখানে একটা চরম সত্যি কথা বলি, এটা আমার মুখের কথা নয়, খোদ সেবির অফিসিয়াল ডেটা বলছে
যে ইকুইটি অপশন ট্রেডিংয়ে যারা আসে তাদের মধ্যে 10 জনের মধ্যে 9 জন ট্রেডারই লোকসান করে। শুধু তাই নয়, যে একজন প্রফিট করে তারও লাভের একটা বড় অংশ ব্রোকারেজ আর ট্যাক্স দিতে গিয়েই হাওয়া হয়ে যায়। অপশন ট্রেডিং জিনিসটা আসলে তৈরি হয়েছিল বড় বড় ইনভেস্টরদের রিস্ক কমানোর জন্য বা ইনভেস্টমেন্টকে প্রোটেক্ট করার জন্য। এটা চালানোর জন্য যে লেভেলের অভিজ্ঞতা, ইমোশনাল কন্ট্রোল আর ডিসিপ্লিন লাগে সেটা একজন নতুন মানুষের থাকে না। এটা অনেকটা প্লেন চালানোর মতো। আপনি সাইকেল চালানো ঠিকমতো না শিখেই যদি সোজা ককপিটে উঠে বসেন তাহলে কি হবে? সোজা মুখ থুবড়ে পড়বেন। তাই আপনাদের কাছে আমার একদম হাত জোর করে অনুরোধ, মার্কেটে অন্তত 2-3 বছর শুধু ইনভেস্টিং করুন। ডেলিভারি বা ক্যাশ মার্কেটে ভালো ভালো শেয়ার কিনে হোল্ড করা শিখুন। মার্কেট কীভাবে কাজ করে সেটা আগে বুঝুন। অপশন ট্রেডিংয়ের ওই লোভনীয় স্ক্রিনশটগুলো দেখে নিজের কষ্ট করে জমানো লাখ লাখ টাকা নিমেষে জিরো করে ফেলবেন না। এফএনও সেগমেন্ট থেকে এই মুহূর্তে 100 হাত দূরে থাকুন। মিস্টেক নাম্বার 4 হলো চেজিং চিপ পেনি স্টক। এবার আসি 4 নম্বর ভুলে। নতুনদের মধ্যে এই সাইকোলজিটা বা মানসিকতাটা সবচেয়ে বেশি দেখা যায়, যে সস্তা শেয়ার খোঁজার নেশা। অনেকেই ভাবেন টিসিএস বা রিলায়েন্সের একটা শেয়ারের দাম তো 3000-4000 টাকা, আমার কাছে ইনভেস্ট করার জন্য আছে মোট 5000 টাকা, ওই টাকা দিয়ে আমি বড় জোর একটা বা দুটো শেয়ার কিনতে পাবো। তার চেয়ে বরং এমন কোনো শেয়ার খুঁজি যার দাম 2 টাকা বা 5 টাকা, তাহলে আমি 5000 টাকায় 1000 খানা শেয়ার পেয়ে যাব। আর 2 টাকার শেয়ারটা যদি কোনো ক্রমে একটু বেড়ে 4 টাকা হয়ে যায় তাহলে তো ব্যাস, আমার টাকা একবারই ডাবল। কিন্তু 3000 টাকার শেয়ার কি আর অত সহজে 6000 হবে? শুনতে খুব দারুণ আর লজিক্যাল মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানেই লুকিয়ে আছে মার্কেটের সবচেয়ে বড় বোকামি। একটা কথা মাথায় খুব ভালোভাবে ঢুকিয়ে নিন, মার্কেটে প্রাইস আর ভ্যালু এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। ওই যে 2 টাকার বা 5 টাকার শেয়ারগুলো দেখছেন না, ওগুলোকে বলা হয় পেনি স্টক, বা সোজা বাংলায় বলতে গেলে কাচরা শেয়ার। এই কোম্পানিগুলোর না আছে কোনো ভালো ব্যবসা, না আছে প্রফিট, ব্যালেন্স শিট ঘাটলে শুধু ধার আর ধার। অনেক কোম্পানিতে তো মাসের পর মাস কারখানা গেড়ে তালা ঝুলছে। এদের দাম সস্তা নয়, বরং এদের কোনো যোগ্যতাই নেই তার থেকে বেশি দাম হওয়ার। তাই আজ থেকেই এই সস্তা শেয়ারের লোভ ছাড়ুন, কোয়ান্টিটি নয় কোয়ালিটির দিকে নজর দিন। একটা বাজে কোম্পানির 1000টা শেয়ার কিনে বস্তায় ভরে রাখার চেয়ে একটা দুর্দান্ত কোম্পানির একটা শেয়ার কিনে নিশ্চিন্তে ঘুমানো অনেক বেশি বুদ্ধিমানের কাজ। মিস্টেক নাম্বার 5 হলো পুটিং অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। ইন ওয়ান বাস্কেট ইংরেজিতে একটা খুব পুরনো প্রবাদ আছে যে ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, অর্থাৎ এক ঝুড়িতে সব ডিম রাখবেন না। কিন্তু নতুন ইনভেস্টররা স্টক মার্কেটে এই ভুলটাই সবচেয়ে বেশি করে। ধরুন আপনার কাছে ইনভেস্ট করার মতো 50,000 টাকা আছে। আপনি খবরের কাগজে পড়লেন বা বন্ধুদের আড্ডায় শুনলেন যে আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ইলেকট্রিক্যাল ভেহিকেলের খুব রমরমা। অমনি আপনি কি করলেন? চোখ বন্ধ করে পুরো 50,000 টাকা একটা মাত্র এআই কোম্পানির শেয়ারে বা একটা মাত্র সেক্টরে ঢেলে দিলেন। ভাবলেন ওই কোম্পানিটা তো রকেট হয়ে যাবে আর আমার টাকাটাও ফুলে ফেপে উঠবে। কিন্তু একবার প্র্যাকটিক্যালি ভাবুন তো, যদি সরকার হঠাৎ করে ওই সেক্টরের উপর কোনো নতুন নিয়ম বা ট্যাক্স চাপিয়ে দেয়, অথবা ওই নির্দিষ্ট কোম্পানিটার ম্যানেজমেন্টে কোনো বড় জালিয়াতি ধরা পড়ে, তখন কি হবে? আপনার ওই ঝুড়িটা যদি হাত থেকে পড়ে যায় তাহলে ভেতরের সব ডিম কিন্তু এক ধাক্কায় ভেঙে শেষ হয়ে যাবে। অর্থাৎ আপনার পুরো পোর্টফোলিও একসাথে 40-50% ক্রাশ করে যাবে। তখন আর আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। আর এখানেই আসে ডাইভার্সিফিকেশনের জাদুকরি কনসেপ্ট। আপনি কখনোই আপনার পুরো মূলধন একটা শেয়ারে বা সেক্টরে লাগাবেন না। আপনার টাকাটাকে 5টা থেকে 10টা আলাদা আলাদা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিতে ভাগ করে দিন। ধরুন কিছুটা ব্যাংকিং সেক্টরে রাখলেন, একটু আইটিতে, আর কিছুটা এফএমসিজি বা নিত্য প্রয়োজনীয় জিনিসের কোম্পানিতে। এতে লাভ কি হবে? কাল যদি কোনো কারণে আপনার আইটি সেক্টর একটু খারাপ পারফর্ম করে তাহলে আপনার ব্যাংকিং বা এফএমসিজি সেক্টর সেটা ব্যালেন্স করে নেবে। আপনার পোর্টফোলিওতে বড় কোনো ধাক্কা লাগবে না আর আপনার কষ্টার্জিত টাকাটাও সুরক্ষিত থাকবে। মিস্টেক নম্বর 6 হলো প্যানিক সেলিং ডিউরিং মার্কেট ক্র্যাশ। প্যানিক সেলিং নতুন অবস্থায় আমাদের মধ্যে একটা বিশাল বদ অভ্যাস থাকে। রোজ সকালে ঘুম থেকে উঠেই ডিমেট অ্যাকাউন্ট খুলে দেখি আজ আমার পোর্টফোলিও সবুজ নাকি লাল। যেদিন মার্কেট কোনো কারণে একটু পড়ে যায় আর আমাদের পোর্টফোলিওতে 5% বা 10% লস দেখায়,
অমনি আমাদের বুকের ধুকপুকানি শুরু হয়ে যায়। মনে হয় আমার সব জমানো টাকা বুঝি জিরো হয়ে গেল, এক্ষুনি যা আসে লসে বেচে দিয়ে বাকিটা নিয়ে বেরিয়ে যাই। এটাকে বলে প্যানিক সেলিং। কিন্তু একবার লজিক্যালি ভাবুন তো, পুজো বা ঈদের সময় যখন বড় বড় শপিং মলে জামার বা জুতোর উপর ডিসকাউন্ট বা সেল চলে, তখন কি আমরা ভয় পেয়ে পালিয়ে যাই? একদমই না, আমরা খুশি হয়ে আরও বেশি করে জিনিস কিনি। তাহলে স্টক মার্কেটের বেলায় আমরা ঠিক উল্টোটা কেন করি? দেখুন, স্টক মার্কেট কখনোই সোজা লাইনে উপরে ওঠে না। মার্কেট মাঝে মাঝে কারেকশন নেবে, লাল দাগ দেখা যাবে। এটাই মার্কেটের স্বাভাবিক ধর্ম বা নেচার। আপনি যে কোম্পানিটা শেয়ার কিনেছেন তার ব্যবসা যদি ঠিক থাকে, ফান্ডামেন্টাল যদি স্ট্রং হয়, আর ম্যানেজমেন্ট যদি ভালো কাজ করে, তাহলে বাইরের কোনো খবরের সাময়িক মার্কেট ক্র্যাশে ভয় পাওয়ার কিছু নেই। বরং বুদ্ধিমান ইনভেস্টররা এই সময়টাকে একটা বাম্পার ডিসকাউন্ট হিসেবে দেখেন এবং ওই ভালো শেয়ারগুলো আরও সস্তায় কিনে নেন। তাই প্যানিক সেলিং করবেন না। মিস্টেক নাম্বার 7 হলো গেট রিচ কুইক এক্সপেকটেশনস, অর্থাৎ রাতারাতি বড়লোক হওয়ার অবাস্তব স্বপ্ন দেখা। গেট রিচ কুইক এক্সপেকটেশন। এবার আসছি আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। এই একটা ভুল যদি আপনি শুধরে নিতে পারেন, তাহলে আপনাকে মার্কেটে কেউ হারাতে পারবে না। আর সেটা হলো অবাস্তব প্রত্যাশা বা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন। মার্কেটে পা রেখে অনেকেরই মনে হয় এবার তো আমার টাকা বছরে ডাবল হবেই, 100% রিটার্ন তো কোনো ব্যাপারই না। এই যে রাতারাতি বড়লোক হওয়ার একটা মাইন্ডসেট, এটাই নতুনদের সবচেয়ে বড় শত্রু। একটু ভেবে দেখুন, দুনিয়ার সর্বকালের শ্রেষ্ঠ ইনভেস্টর ওয়ারেন বাফেট তার সারা জীবনে 20 থেকে 22% রিটার্ন বের করেছেন। আর আমরা মার্কেটে এসেই বছরে 100% বা 200% রিটার্ন খুঁজি। এটা কি আদৌ বাস্তবসম্মত? এই 100% রিটার্নের লোভেই মানুষ ফালতু পেনি স্টক কেনে, ধার করে অপশন ট্রেডিং করে, আর শেষমেশ নিজের আসল টাকাটাও জিরো করে বাড়ি ফেরে। একটা কথা সবসময় মনে রাখবেন, স্টক মার্কেটে ওয়েলথ ক্রিয়েট করাটা বা সম্পদ বানানোটা কোনো 100 মিটার স্প্রিন্ট বা দৌড় নয়, এটা হলো একটা লম্বা ম্যারাথন। আপনি যদি ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করেন, তাহলে দীর্ঘমেয়াদে বা লং টার্মে ভারতীয় শেয়ার বাজার থেকে গড়ে 12% থেকে 15% রিটার্ন আশা করাটা একদম পারফেক্ট এবং লজিক্যাল। শুনতে হয়তো বোরিং লাগছে, তাই না? মনে হচ্ছে মাত্র 15% রিটার্নে আমি কবে কোটিপতি হব। কিন্তু এখানেই আসে আসল ম্যাজিক, যাকে আমরা বলি কম্পাউন্ডিং। আপনার এই 15% রিটার্নই যখন 10 বছর, 15 বছর বা 20 বছর ধরে কম্পাউন্ড হবে, তখন আপনার ওই ছোট ছোট জমানো টাকাটাই বিশাল আকার ধারণ করবে, যা আপনি আজ কল্পনাও করতে পারছেন না। তাই মার্কেটে টাকার চেয়ে বেশি টাইম দিন, ধৈর্য ধরুন, ভালো শেয়ার কিনুন, আর নিজের এক্সপেকটেশনকে বাস্তবের মাটিতে রাখুন। দেখবেন মার্কেট আপনাকে নিরাশ করবে না। তো বন্ধুরা, এই ছিল স্টক মার্কেটে সেই 7টি মারাত্মক ভুল। আপনি যদি শুধু এই কটা জিনিস থেকে নিজেকে দূরে রাখতে পারেন, তাহলে বিশ্বাস করুন আপনি এমনিতেই 90% মানুষের চেয়ে অনেকটা এগিয়ে গেছেন। আপনার কষ্টের টাকা একদম সুরক্ষিত থাকবে। এই 7টা ভুলের মধ্যে কোন ভুলটা আপনি আগে করেছেন বা করতে গিয়েও অল্পের জন্য বেঁচে গেছেন, নিজে কমেন্ট করে জানান। আজকের ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক দিন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ শিখতে থাকুন, ইনভেস্টিং করতে থাকুন। ধন্যবাদ।